আজকে আমরা শিখবো ভিজুয়াল কন্টেন্ট রেসপন্সিভ এগুলো যে আচ্ছা সোশ্যাল শেয়ারিং বাটন সাইটে ইউজ করতে হবে। আচ্ছা সোশ্যাল শেয়ারিং বাটন, আচ্ছা আমাদের ধরেন আমি যদি একটা সাইটে যাই, দেখি আমি কোনো সোশ্যাল শেয়ারিং সাইট বাটন ইউজ করছি কিনা। ধরেন এখানে সোশ্যাল শেয়ারিং বাটন, আচ্ছা এই পোস্টের জন্য দেখি, বা হাউ টু ক্রিয়েট রোবট টেক্সট এই পোস্টের জন্য দেখি। তারা একটা জিনিস সার্চ দেই, আমি মনে ইউজ করি না এখনো সাইটে। আচ্ছা ওয়েট, সাইটটা অন্যখানে দেখি, ফায়ারফক্সে দেখি। হ্যাঁ ক্রোমে যে কি ঝামেলা হলো। আচ্ছা এই যে শেয়ার বাটন আছে, কিন্তু এটা ছোট ভাবে আছে, আরো সুন্দর শেয়ার বাটন আছে। দাঁড়ান, এই টুইটারে এখানে শেয়ার করা যাবে, এটা তো ছোট বাটন দিয়ে মানুষ শেয়ার করবেন, এটাই স্বাভাবিক। এটা মনে হয় থিমের। আমি কাস্টমাইজ একটা লাগাবো, দাঁড়ান। ধরেন আমি টুইটারে শেয়ার করিয়ে দেবো। যেখানে এটা টুইটারে শেয়ার হবে, এটা দেখানোর কিছু নাই, এটা তো হোক। আমি আগে বেস্ট ভালো সোশ্যাল মিডিয়া শেয়ারের বাটন খুঁজতেছি আপনাদের জন্য। দাঁড়ান, এখানে ছোট শেয়ারিং বাটন আছে। এই যে টুইটারে শেয়ার করে দিন, আমি শেয়ারিং বাটনের কাজ এটাই, যাতে ভালো লাগলে মানুষ শেয়ার করে। আহা এটা শেয়ার হইতে, এই যে টুইটারে শেয়ার হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা যাক, এখন আমরা বেস্ট সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন খুঁজে বের করব।
সোশ্যাল শেয়ারিং বাটন। প্লাগইনে খুঁজি আমরা। এই যে বাফারের যে সোশ্যাল মিডিয়া ইয়াটা, এটা খুব ভালো। আচ্ছা আমরা ইয়ে করি, দেখি সাইটে গিয়ে দেখেছেন, সাইটে যাইতে যাইতে তো অবস্থা খারাপ হয়ে যায়। এই যে 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ব্লগিং উইজার্ড, সোশ্যাল শেয়ারিং প্লাগইন। আচ্ছা নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে, তবে আমরা দু একটা প্লাগইন অ্যাড করে দেখি, দাঁড়ান। আমার মনে হচ্ছে যে আমার ইয়া অনেকদিন আগে বাফার ইউজ করছি আমি, এটা ভালো, এই ওয়ার্ডপ্রেস টু বাফার আর শেয়ার কাউন্ট। আর কোনোটা ইউজ করিনি, এই দুইটা ইউজ করছি, এটা আর শেয়ার কাউন্ট, এই যে এগুলাই ভালো হবে। আচ্ছা দেখি এরা কারা। তো এখন এখানে শিখার বিষয় হচ্ছে যে আপনারা এই যে এভাবে গুগলে সার্চ দিয়ে দেখবেন, এই যে প্রথম দুই তিনটা লিঙ্ক দেখলে হবে। এই যে দেখেন শেয়ার কাউন্ট 1 নম্বরে আছে। এই যে বাফারেরটা, যেখানে যে আর্টিকেলটা আসছে এটা কোন সাইট থেকে আসছে, ও ডব্লিউপি বিগিনার এগুলো তো এখানে আছে। ভয়াবহ অবস্থা, একদম ভয়াবহ অবস্থা। সোশ্যাল স্ন্যাপ, দেখি এটা কেমন। মোনার্ক,
আচ্ছা, এই যে এটাও ইউজ করছিলাম, এটা একটা ভালো। এই যে দেখেন ইজি সোশ্যাল শেয়ার বাটন, এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন প্লাগইন হিসাবে। এটা কি আনছে এটা? এই যে দেখেন। আচ্ছা, আমরা কয়েকটা প্লাগইন দেখতে চেষ্টা করি। শেয়ার কাউন্টটা দেখি। ও আচ্ছা, শেয়ার কাউন্ট আর কি এইভাবে আসবে, এই যে। আচ্ছা, আমার কাছে তো এটাই বেশি ভালো লাগতেছে, এই যে ইজি সোশ্যাল শেয়ার বাটন। আচ্ছা, ইজি শেয়ার, এই যে এটা দেখেন, একক দশক শতক সহযোগী লক্ষ 2 লাখ। অ্যাড টু এনি শেয়ার বাটন, ও মা, এটা তো আরো বেশি। এটা 5,000 ফিডব্যাক, 2 লাখ অ্যাক্টিভ ইনস্টল, এটা হচ্ছে 5 লাখ অ্যাক্টিভ ইনস্টল, 924 6 ডেজ এগো, 1 মাস এগো। এটা 40,000, 80,000, 1 লাখ। আচ্ছা, আরেকটা দেখি, দাঁড়ান। এখন কোনটা, অ্যাড টু এনি শেয়ার বাটন দিব নাকি? আচ্ছা, এটা দাঁড়ান, মোর ডিটেলস দেখি। ও আচ্ছা, এটা এইভাবে আসবে, অ্যাড টু এনি। আচ্ছা, এই তো যেটা আপনাদের ভালো লাগে সেটা ইনস্টল করবেন এখন। আসলে ইনস্টল করে প্রিভিউ দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট একটু রিসার্চটা আপনাদেরকে দেখাই দিলাম বাইক করে কিভাবে। আচ্ছা, শেয়ার কাউন্ট একটু দেখি দেখি এটা কি অবস্থা। এটা তো দেখা যায় এইভাবে আসবে, এটা আর দেখার কিছু নাই। এই যে এখানে যে স্ক্রিনশট আছে। আচ্ছা, আমি বাফারটা একটু দেখি, অ্যাড টু এনি এরা 3 নম্বর আছে। এই যে অ্যাড টু এনি, এই যে দেখছেন অ্যাড টু এনি, এই যে এই ছবি ওরাও দিছে। এই যে এরাও দিছে, এই দেখছেন। আচ্ছা, বাফার অবশ্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এটা যারা অনেক কাজ করা যায়।
দেখেন ওয়ার্ডপ্রেস টু বাফার, কিন্তু এটা মাত্র 67 ফিডব্যাক। না এটা আমি ইউজ করব না, এটা আরো অনেক ইয়ে আছে, এটা কম ফিডব্যাক। ওকে, এটা জানি কোনটা দেখলাম, ইজি সোশ্যাল শেয়ার বাটন, যে এটা তো পাইলাম, আমার এটা পছন্দ হয়েছে, এটা তো পাইলাম, এটা খুব আমরা তখন প্রথম যেটা সার্চ দিয়েছি ওটাই। আচ্ছা এটাই ডিটেলস দেখি, দাঁড়ান। যেটা যদি স্ক্রিনশট দেখি, এটাই মনে হচ্ছে, হ্যাঁ। না আচ্ছা সোশ্যাল স্ন্যাপ, এটা কি অবস্থা দাঁড়ান তো। আচ্ছা এটা দেখি একটু, আছেন আপনারা নাকি ঘুমায় গেছেন? নেট স্লো তো একটু সময় লাগতেছে, জাস্ট বাটন গুলা কিভাবে রিসার্চ করবেন এটা একটু দেখাচ্ছি। 10,000 ইনস্টল, ডিটেলসে দেখি, দাঁড়ান আগে দেখে রে এটা নাকি। সোশ্যাল স্ন্যাপ, ঠিক আছে এটাই স্ন্যাপ। ও আচ্ছা, গুটেনবার্গ শর্টকাট জেনারেটর, এটা অনেকভাবে ইউজ করা যায়। পিন্টারেস্টে সেভ করা যায় ছবি। ইনলাইন বাটন, এই যে ইনলাইন, ফ্লোটিং সাইড বার, এটা মানে ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে থাকবে, পরে কার্সর নিলে আসবে। এই তো যাক, আমি এখন এটা ইউজ করব না, তাইলে মোটামুটি এখান থেকে দেখেন ভালোর মধ্যে যে কটা পাইছি, খারাপ না। সোশ্যাল স্ন্যাপ, অথবা যারা এলিগেন্ট থিম থিম ইউজ করে তাদের জন্য মোনার্ক। সোশ্যাল ওয়ালপেপারটা আমি দেখি নাই, ইজি, ইজি সোশ্যাল শেয়ার বাটন, এখান থেকে পাইলাম কোনটা, শেয়ার কাউন্ট। যারা কাউন্ট দেখাইতে চান, যাদের বেশি শেয়ার হবে তারা শেয়ার কাউন্ট দিতে পারেন। আচ্ছা উইডেভ একটা সাইটে আমি একটা সোশ্যাল শেয়ার বাটন দেখছিলাম।
একটু ঘাটাঘাটি করতে হবে যে উইডের ব্লগে আমি সোশ্যাল মিডিয়া বাটন দেখছিলাম ইউটিউবের ব্লগে। উইডেভ বাংলাদেশে বড় প্লাগইন কোম্পানি, প্লাগইন ডেভেলপার কোম্পানি। এই দোকান ওরা অনেকটা বড় বড় প্রোডাক্ট, একটা কয়েক কোটি টাকা করে সেল হয়। এই রিসার্চ গুলো আমি আগে করে রাখলে পারতাম, কিন্তু আপনাদের সামনে এগুলো করছি, আপনারা দেখবেন। এই যে এরা সাবস্ক্রাইব, আচ্ছা এটাতে যান, এই যে দেখছেন এরা কোনটা ব্যবহার করছে। দেখছেন এরা নিচে এটা ব্যবহার করছে, সুন্দর। সাইডে একটা ব্যবহার করছে, এই যে ফ্লোটিং হচ্ছে। এই যে এরা কোনটা ব্যবহার করছে, এরকম একটা আর্টিকেল আমরা দেখছিলাম, দাঁড়ান। সোশ্যাল স্ন্যাপে এরকম দেখছিলাম না, এই যে হ্যাঁ হ্যাঁ, এদের ওনারা হয়তো নিজেরাও বানায় নিছে প্লাগইন, যেহেতু ওনাদের প্লাগইন কোম্পানি, এটা হইতে পারে। আচ্ছা যাই হোক, এই যে প্লাগইন যেটা ইউজ করবেন এভাবে আপনি এক দুইটা ইউজ করে করে টেস্ট করে করে দেখবেন, যেটা বেশি ভালো লাগে সেটা রাখবেন। আমার এটা ভালো লাগছে। এটা আসলে কোন প্লাগইন দিয়ে করা, ডেভেলপাররা ইয়ে করলে চেক করতে হবে। এই যে শেয়ার নাও, দুইটা শেয়ার বাটন। আচ্ছা তাহলে আমি এখন কোনোটা ইনস্টল দিলাম না, আপনারা একটা ইনস্টল দিয়ে ইয়ে করবেন। তো আমি আমার যদি রিকমেন্ডেশন, এটাও দিতে পারেন সোশ্যাল স্ন্যাপ, অথবা শেয়ার্ড কাউন্ট, এটাও দিতে পারেন। এটাও তো ভালো লাগে না আমার। অ্যাড টু এনি, এটাও খারাপ নয়, এই যে দেখেন অ্যাড টু এনি। তাহলে এক তিন শেয়ার্ড কাউন্ট, অ্যাড টু এনি, আর এদিকে যদি ইউজ করতে চান সোশ্যাল স্ন্যাপ অথবা এই যে এটা, এই চারটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করবেন। আমি এখন ইনস্টল দিয়ে দেখাইলাম না। আচ্ছা রিসোর্সফুল বড় কন্টেন্ট, এখন এই যে একটু আগে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। তো এটা এখান থেকে দেখেন আমি বলছি কি রিসোর্সফুল। এখন এটা রিসোর্সফুল হবে কিভাবে, আমি সার্চ দিব হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। সার্চ দিয়ে আমি দেখবো যে আসলে প্রথম পেজে কারা কারা আছে। অন এভারেজ এদের থেকে বড় বড় একটু কন্টেন্ট লিখবো।
এটা গাইডলাইন 5 অ্যাপেক্স 5 এটা খোলা দরকার নাই, এরা সার্ভিস প্রোভাইড করবে। এই কয়টা পেজ খুললাম প্রথমেই, এগুলো আসুক, কে কে আছে দেখি। ক্লাস হয়তো আপনাদের কাছে বোরিং লাগতেছে, আচ্ছা এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, আচ্ছা এগুলো একটু আসুক, একটু সময় দেন। নেটের স্পিড একটু বাড়ছে মনে হয়। আচ্ছা এই একটা পেজ মোটামুটি এটা র্যাঙ্কিং এ আছে, কিন্তু এই যে এখানে কত কন্টেন্ট আছে, 1000-এর কম। এটা মনে হয় ব্যাকলিং ভালো, এই জন্য এটা র্যাঙ্কিং এ আসছে। আচ্ছা এগুলো আসতে এত সময় লাগতেছে কেন? ওই যে আগে বাংলা লায়নের একটা অ্যাড ছিল না, ম্যাক্স ওয়াই ম্যাক্স না জানি কি, ওই যে আস্তে আস্তে অ্যাঞ্জেলিনা জলি বুড়ো হয়ে যায়, তা আমাদের এখন আমাদের সাইট গুলো আস্তে আস্তে মোটামুটি রাত পার হয়ে যায়। বাংলা লায়নের অ্যাডটা দেখছেন কি? ওই যে কারো মনে আছে বাংলা লায়নের অ্যাডটা? আচ্ছা এটা এখানে কত, আগেরটা দেখলাম 1000 ওয়ার্ড, এটা 1500 ওয়ার্ড। How to rank without breaking the rules? এটাও 826 ওয়ার্ড। কন্টেন্ট আইডিয়া নেবেন, এই যে 10 পেজে যারা ইয়ে করছে এদের কন্টেন্ট রিসার্চ করবেন কি কি লিখছে। হোয়াইট হ্যাট এসইও ক্লার্ক, আচ্ছা এটা মার্কেট প্লেস, এটা বাদ। ফাইবারের মতো মার্কেট প্লেস, ব্যাকলিংক হোয়াইট হ্যাট এসইও, এটা হচ্ছে হোয়াইট এসইও গাইড, এটা কোনো সার্ভিস পেজ না, বাদ। আমরা যেহেতু সার্ভিস পেজ লিখবো, টেইলর হোয়াইট হ্যাট এসইও কনসাল্টিং, ওয়েবসাইটের হোম পেজ, কিন্তু র্যাঙ্কিং এ আসে আছে কেন? হয়তো ব্যাকলিংক বাড়ি বা হোয়াইট হ্যাট এসইও এই কথাটা তারা বারবার নিয়ে আসছে, তাও বাদ। আচ্ছা হোয়াইট হ্যাট এসইও এটা কি? কোর্স, কোর্স এটা কোর্স, কিছু কন্টেন্টও আছে, তবে এটা কি দেখি, 2300 ওয়ার্ড, প্রায় 2500 ওয়ার্ড। এসইও টিউনার্স, ইন্ডিয়ান ওয়েবসাইট, ভালোই করতেছে।
এটা আসলে অর্গানিক আছে, হোয়াইট হার্ট কথাটা এখানে আছে। তার মানে এখানে যে পেজগুলো দেখলাম এভারেজ 1000 থেকে 2500 ওয়াট পর্যন্ত আছে। আপনি যদি 2500 ওয়াট বা 3000 ওয়াটের একটা আর্টিকেল লিখে ভালো করে ব্যাকলিং করেন, ভালো যদি 20-30টা ব্যাকলিং করেন, তাহলে সোশ্যাল শেয়ার কিছু দেন, সাইটকে ইন্ডেক্সিং করান, সাইটকে যদি ডাটা স্ট্রাকচার করান, তাহলে আপনি র্যাঙ্কিং এ চলে আসবেন। যেহেতু কিওয়ার্ডের সার্চ ভলিউম 70, খুব বেশি এফোর্ট দিতে হবে না। রিসার্চ আমি যেভাবে দেখাই দিয়েছি এইভাবে করবেন। কারো যদি কন্টেন্ট লেখার ইয়ে থাকে, দেখে আমি চেষ্টা করবো যে আলাদা একটা 6টা কন্টেন্টের ক্লাস নিয়ে আসতে এটার মধ্যে। আচ্ছা, যাই হোক, তাহলে এই টপিকটা আপনারা আইডিয়া পেলেন যে কিভাবে কন্টেন্ট কম্পিটিটিভ রিসার্চ করবেন, ওদের চেয়ে বড় কন্টেন্ট লিখবেন, কোন কোন পয়েন্ট থাকবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনাদের জন্য কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই পড়বেন। আচ্ছা, ডোরওয়ে পেজ। একটা পেজ যখন শুধু র্যাঙ্কিং এর জন্য করা হয়, এই যে দেখেন, এটা গুগলের গাইডলাইন। doorways are site or page created to rank highly for a specific search query. আচ্ছা, দে আর ব্যাড, এটা আচ্ছা। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, সার্চ ইঞ্জিনে সার্চ ইঞ্জিনের জন্য পেজ ক্রিয়েট করলে সেটা কেন খারাপ হবে, প্রবলেম হবে, এটা কোশ্চেন থাকতে পারে আপনাদের। বাট গুগল, বিং, ইয়াহু ওরা কখনো চায় না যে শুধু সার্চ ইঞ্জিন দিকে আপনি হ্যাপি করেন, ওদের জন্য কন্টেন্ট করেন, ওখানে র্যাঙ্ক করেন, শুধু র্যাঙ্ক করার জন্য না। ওরা অলওয়েজ চায় যে যারা সার্চ করবে, রিডার যারা, তারা যাতে উপকৃত হয়। আচ্ছা, এই যে দেখেন, দে আর বাট ফর ইউজার বিকজ দে ক্যান লিড টু মাল্টিপল সিমিলার পেজ ইন ইউজার সার্চ রেজাল্ট। আমি সহজ ভাষা আপনাদেরকে বাংলায় বুঝাই। ধরেন হচ্ছে, আমি যদি একটা পেজ লিখি এসইও সার্ভিস, আর একটা পেজ লিখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, আর একটা পেজ লিখি এসইও কনসাল্টিং, আর একটা পেজ লিখি হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, সব কিন্তু একই, কিওয়ার্ডটা একটু ভিন্ন। আমরা যদি 4টা পেজ করি, একই কন্টেন্ট দেই, তাহলে একই কন্টেন্ট যদি র্যাঙ্ক করে, অথবা এটা ইয়ার জন্য খারাপ, অথবা আমরা 4টা ডোমেইন কিনলাম এসইওর জন্য, আমাদের টাকা পয়সা আছে, আমরা কি করলাম, 4টা ডোমেইনকে হাইলি ব্যাকলিং করলাম, ইয়া করলাম, মালিক কিন্তু আমরা একই, কন্টেন্টের কাছাকাছি সিমিলার করে এগুলোরে র্যাঙ্ক করাইলাম। তাহলে কেউ যদি এসে সার্চ দিবে, তখন কিন্তু আমাদের একই কন্টেন্টই পাবে এসইও সার্ভিস। যদিও এটা খুব ডিফিকাল্ট, হাই লেভেলের মার্কেটার হলে না হলে করা যায় না, তবে আগে এগুলো হইতো খুব। 2011-12 দিকে অনেক কন্টেন্ট এত বেশি ছিল না, আপনি 10টা ডোমেইন 10 রকমের কিনে 10টা পেজ ভালো মতো কন্টেন্ট দিলে, কিছু দু একটা ব্যাকলিক করলে সাইট র্যাঙ্কিং এ চলে আসছে। এখন এত সহজ না। এই জন্য গুগল আপনাকে বলে যে আপনি এসইও সার্ভিস দিলে আপনি একটা পেজই করেন, হয়তো সেটা এসইও সার্ভিস দেন অথবা সার্চ ইঞ্জিন, এক পেজে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে কম্বিনেশন করেন, একটা ভালো আর্টিকেল লেখেন, ওটাকে র্যাঙ্ক করেন আপনি। এই যে এখানে দেখেন, having multiple domain name or page targeted the specific region or cities that funnel user to one page. আপনি মাল্টিপল ডোমেইনও কিনতে পারবেন না, পেজও করতে পারবেন না। আপনি ধরেন লেখেন এসইও সার্ভিস ইন বাংলাদেশ,
SEO সার্ভিস ইন ঢাকা, SEO সার্ভিস ইন ইন্ডিয়া, পাশাপাশি যেগুলো আছে এই কয়েকটা কিওয়ার্ড ইউজ করে আপনি আলাদা ডোমিনও র‍্যাঙ্ক করাইলেন, ইয়েও করাইলেন, কিন্তু খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন না আলাদা আলাদা। আচ্ছা, আপনি একটা পেজ করেন, ওটাকে ভালোভাবে ইয়ে করেন, তাহলে এই ডোরওয়ে পেজ সেটা করা যাবে না। Pages generate to funnel visitor into the actual usable or relevant portion of your site. একটা ফানেলে আপনার ইউজারদেরকে নিয়ে গেলেন, তারপরে সাপোজ potentially similar page that are close to search result, দেখছেন একটু আগে যেটা বললাম, then a clearly defined browsable high accuracy, এই যে দেখেন close to search result, that are closer to search result, এই যে সাপোজ similar page that are close to search result, তাহলে ডোরওয়ে পেজ আইডিয়া ছোট আর্টিকেল এখান থেকে এটা পড়ে নেবেন, এই যে এখানে আছে, যারা না বুঝেন এই টাইপের কন্টেন্ট করা যাবে না। আচ্ছা, অ্যাফিলিয়েট সাইট যারা বানাবেন অবশ্যই অবশ্যই রুলগুলো পড়ে নেবেন। এখানে আসলে এখন আমি বাচ্চা পোলাপানের মতো একটা একটা করে পড়ে দেওয়ার কিছু নাই, কোনোটা যদি না বুঝেন এখান থেকে এভাবে কপি করে যে বলবেন যে এই লাইন বুঝি নাই, অ্যাফিলিয়েট পেজ থেকে গ্রুপে কোশ্চেন করবেন। অ্যাফিলিয়েট যারা করবেন অ্যাফিলিয়েট সাইট, সেটা অ্যামাজন হোক, ক্লিক ব্যাংক হোক, যে কোনো অ্যাফিলিয়েট সাইট। মিতা আপু আছেন নাকি? নাই। আচ্ছা, যাই হোক, আর অ্যাডসেন্স যারা করবেন অবশ্যই সব পলিসি অ্যাডসেন্স এর করবেন, এটা মাস্ট, নাহলে কিন্তু সাইটে ব্যান খাবেন না। এই যে দেখেন কন্টেন্ট পলিসি একটা একটা করে ক্লিক করে অ্যাবিউজ, অথরাইজ, ট্রাফিক সোর্স, অ্যাড কিভাবে বসাবেন, অ্যাডের আচরণ, প্লেসমেন্ট কিভাবে হবে, সাইট কেমন হবে, টেকনিক্যাল কি কি থাকতে হবে। যারা অ্যাডসেন্স করবেন তারা এই ভিডিওগুলো পড়বেন, আমি এক লাইন করে পড়লে অনেক সময় লাগবে, এগুলো যেহেতু ইংরেজি, আমি বললাম ইংরেজি পড়া লাগবে। অনেকে বলেন যে অ্যাডসেন্সে কি হবে, সাইট কোনটা হবে না হবে বুঝে না। আচ্ছা, এই গেল এটা। আর কি আছে? ওয়েবসাইটের বাউন্স রেট। আচ্ছা, কোনটা? এই ডোরওয়ে পেজ গেল, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাডসেন্স প্রোগ্রাম। আচ্ছা, এই যে বাউন্স রেট, আসে না। আচ্ছা, কমেন্ট করার জন্য উৎসাহ দিতে হবে, যখন কল টু অ্যাকশন বাটন, যেখানে আমি কমেন্ট করার জন্য কিছু দেই নাই। আচ্ছা, এই যে দেখেন এই অপশনটা আলোচনা করতেছি, তারপরে শেষ করে দিব। ও বাবা রে বাবা। আচ্ছা, এই যে কমেন্ট করার জন্য উৎসাহ দিতে হবে, কল টু অ্যাকশন বাটন ইউজ করতে হবে।
এই যে এখানে কটাটা যে লিখছি, পোস্ট শেয়ার করা অন্যকে এসব ভুল করা থেকে বাঁচান, এই ধরনের পোস্ট কি আপনাদেরকে কোনোভাবে হেল্প করতেছে? এখানে যেটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেন গুলা কেন দেওয়া হয়? যাতে আপনি ইয়েতে করেন। এই যে আমার এই সাইটে দেখেন একটা শেয়ারিং বার আসছে অলরেডি, এই যে দেখেন শেয়ার করা যাবে এখানে। আচ্ছা যাই হোক, এখানে ওইভাবে কমেন্ট করার জন্য বলা হয় নাই। এখানে অনেক সময় মানুষ বলে দেয় যে এই যে দেখেন সো টেক অ্যাকশন, এখানে একটা কাজ করার জন্য বলা হয়েছে। তারপরে এখানে এই যে ভিজিট, এই বাটন গুলো ব্যবহার করা হয়েছে। এগুলো অত ভালো করে কল টু অ্যাকশন বাটন ইয়ে করা হয়নি, সাইট ডিজাইন করা হয়নি। এই যে এখানে লিভ এ কমেন্ট, ঘরটা দেখতেছেন সুন্দর করে, আসলে কমেন্ট করার জন্য এখানে ইয়াই আছে, একটা ফর্ম আছে। এগুলো দেওয়া হয় যাতে মানুষ কমেন্ট করে, কমেন্ট করলে আপনার সাইটটা যত বেশি কমেন্ট আসবে, বাট অনেক বেশি কমেন্ট আসলে আবার এই যে যেমন নীল প্যাটেলের সাইটে কমেন্ট বন্ধ করে রাখছে, কারণ মানুষ তার সাইটে কমেন্ট করে ব্যাকলিংক নেওয়ার জন্য। কমেন্ট করলে আপনি একটা নো ফলো ব্যাকলিংক পাবেন, এটা ঠিক আছে, আপনার লাভ হচ্ছে এটা। আর যার সাইটে কমেন্ট করবেন তার সাইট বেশি পপুলার হয়, যে সাইটগুলো বেশি পপুলার সেই সাইটগুলোতে কমেন্ট বেশি আসে। আচ্ছা, কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, মাসে 4টি, কমপক্ষে 4টা কন্টেন্ট। যে কোনো সাইট যদি করেন অন্তত 2 বছর 4টি কোয়ালিটি কন্টেন্ট, ভালো মানের 4টি কোয়ালিটি কন্টেন্ট, ভালো 20 মিডিয়াম মানের কন্টেন্ট, 4টা ভালো কোয়ালিটি কন্টেন্ট দিবেন। কমেন্ট করার জন্য উৎসাহ দিবেন। শেষে এইভাবে লিখে দিবেন যে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বা কমেন্ট করে আপনার অজানা প্রশ্নগুলো জেনে নিন। এভাবে কমেন্ট করার জন্য উৎসাহ করবেন নিচের দিক দিয়ে। আচ্ছা তাহলে আজকে এতটুকু পর্যন্ত শেষ। এখন বাউন্স রেট। আচ্ছা বাউন্স রেটটা কি? বাউন্স রেট হচ্ছে এই যে আমি একটা সাইটে ঢুকলাম, ঢোকার পর কতক্ষণ থাকতেছি, কতক্ষণ থেকে চলে যাচ্ছি, এটাই বাউন্স রেট। যত বেশি থাকবেন তত বাউন্স রেট বেশি হবে। এই যে একটি সাইটে প্রাথমিক ভিজিটরের পার্সেন্টেজ, যারা অন্য সাইটে চলে যায় ওই সাইটে ভালোভাবে ভিজিট না করে, এটাকে বাউন্স রেট বলে। বাউন্স মানে হচ্ছে কি, চলে যাওয়া। ধরেন আপনি মাহবুব মনিতে ঢুকলেন কিছু দেখার জন্য, কিন্তু যেহেতু কিছু পাইলেন না, সাইটটা বেশি ভালো লাগলো না, আপনি চলে গেলেন, তাহলে এটা বাউন্স রেট বেশি হয়ে গেল। আর যদি ঢুকে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 15, 20, আধা ঘন্টা, 1 ঘন্টা সাইটে থাকেন, তাহলে বাউন্স রেট বেশি। যেই সাইটে আপনি বেশিক্ষণ থাকবেন ওই সাইটে আপনাকে সময় দিবে বেশি, ওই সাইট ইয়ার কাছে বেশি মূল্যায়ন। তাই বাউন্স রেট কত হইলে ভালো হয়? যেমন কেমন হবে ওয়েবসাইটের বাউন্স রেট? ভয়াবহ যদি 80 থেকে 100 হয়, খারাপ 55 থেকে 80, মাঝামাঝি, গুড, খুব ভালো। আচ্ছা বাউন্স রেট কিন্তু ইয়াতে দেখা যায় বর্তমানে, সার্চ কনসোলে না জানি, ইয়াতে সার্চ কনসোলে মনে দেখা যায়, দাঁড়ান দেখি তো। সার্চ কনসোলে বাউন্স রেট দেখা যায়।
গুগল অ্যানালাইটিকে দেখা যায় নাকি দাঁড়ান। আচ্ছা, এখানে এই যে বাউন্স রেট কমাতে কিছু টিপস আছে, এগুলো একটু দেখে নিন। বাউন্স রেট কিভাবে বের করবেন, এই যে এটা এক্সিট রেট, বাউন্স রেট, যেটা আপনাদের ইয়ে করা লাগবে না, এটা অটোমেটিক কিন্তু দেখা যায় সাইট অ্যাড করলে। আর যদি অ্যাক্সেস না থাকে, ক্লায়েন্টের সাইট করতে হলে, তখন এই সূত্র ইউজ করবেন। এটা ম্যানুয়ালি করতে হবে, যে ডাটাগুলো লাগবে কতক্ষণ আপনি দাঁড়ায় থাকতে হবে, কয়জন ভিজিটর আসছে, কয়জন কয়জন পেজ থেকে এক্সিট করছে, আসছে কয়জন, কয়জন চলে গেছে, এই এটা দিয়ে এটা ভাগ দিলে এক্সিট রেট পাবেন। আচ্ছা, আমি বাউন্স রেটটা একটু ইয়ে থেকে দেখাই, ফেসবুক ইয়ে থেকে দেখাই, আসুক, যেটার স্পিডটা একটু বাড়ছে মনে হয়। আচ্ছা, এটা আসুক। আল্লাহ, ও আচ্ছা, দেখছেন এই যে সামনে বাউন্স রেট, আমি বাউন্স রেট খুঁজতেছি, দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলা সাইটের, দেখেন 59, 60 ধরেন, তাইলে 60 হইলে এটা কততে আছে? হ্যাঁ, এটা আবার কাজ করতেছে না কেন? এই যে বাউন্স রেটটা সামনে পড়ে আছে, এই যে সাইডটাও যে একটা এরর দেখায়, এভারেজ 1 মিনিট 32 সেকেন্ড।
এই যে দেখেন বাউন্স রেট 55 থেকে 40 মাঝামাঝি, না 55 থেকে 80 খারাপ, 40 থেকে 55 হলে ভালো আছে, 26 থেকে 40 হচ্ছে গুড, আর খুব ভালো হচ্ছে 25 নিচে হইলে। তার মানে এটা যেহেতু 55 থেকে 80 তার মানে খারাপ। এই যে আচ্ছা অন্য একটা সাইটের ডাটা দেখি। এই যে এটা আরো খারাপ। আল্লাহ, এগুলো সবগুলো বাউন্স রেট খারাপ। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা বাউন্স রেট সম্বন্ধে একটা আইডিয়া পেলেন। এই যে বাউন্স রেট কিভাবে ভালো করবেন, কিভাবে কমাবেন আর কি। তাহলে বাউন্স রেট হচ্ছে আপনার সাইট থেকে যখন বাউন্স করে চলে যায়, যেহেতু যদি চলে যাওয়া যাইতে চায় দ্রুত, আপনার সাইটে অনেকক্ষণ রাখতে চান, তাহলে কন্টেন্ট ভালো করতে হবে, ইমেজ ভালো করতে হবে, সাইট ব্রোকেন থাকতে হবে না, মানে সাইট ফুললি রেডি থাকতে হবে একটা সাইট। তখন পাবলিশ করে ভিজিটর আসা শুরু করতে হবে। এসব ব্রোকেন পেজ আমার মতো এরকম যারা সাইটে কাজ করতেছি এরকম পেজ, তাহলে আমরা আজকে কয়েকটা জিনিস আলোচনা করলাম। কোয়ালিটি কন্টেন্ট, কমেন্ট, বাউন্স রেট, ডোরওয়ে পেজ, অ্যাফিলিয়েট, অ্যাডসেন্স, রিসোর্সফুল, সোশ্যাল শেয়ার বাটন, আগাইতে হবে। সামনের এই জিনিসগুলা আসলে এই ইয়াগুলো আর প্র্যাকটিক্যাল তেমন দেখানো, মানে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে ধরেন শুধু এসইও কোর্সটাই 6 মাস লেন্থি করতে হবে। যেহেতু আমি প্র্যাকটিক্যাল কোনো সাইট করতেছি না, কিছু জিনিস আমার সাইটে দেখাচ্ছি, কাজ দিয়ে দিয়ে যাবো এভাবে সামনে দৌড়াইতে হবে। এখনো প্রায় অনেক টপিক আছে, মাত্র কয়টা টপিক শেষ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25টা শেষ হয়েছে। তার মানে টপিক আছে আরো মিনিমাম 80টা, 55টা টপিক আছে। আমার এক ক্লাসে 7-8টা টপিক করে দৌড়াইতে হবে। সামনের সামনের ক্লাসে কয়েকটা জিনিস, অফ পেজেরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল, মানে একটা দেখা যায় একটা ব্যাকলিঙ্ক করে দেখাইতে গেলেই অনেক সময় লাগবে। তবু কন্টেন্টের মধ্যে আসলে কিছু জিনিস দেখাবো, কিছু জিনিস আসবে, আসবে। ওরে আল্লাহ, এখন অনেক টপিক।
তো ঠিক আছে, কে কে আছেন? আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম, যদি কোনো কোশ্চেন থাকে এই কয়েকটা জিনিস। 1 2 3 4 5 6 6টা টপিক উপর আলোচনা করলাম। কোশ্চেন থাকলে গ্রুপে করবেন, আর ভিডিও তো দিয়েই দিচ্ছি, নো প্রবলেম। আসলে লেখা শেষ নেই তো। এসইও, ডিজিটাল মার্কেটিং 200-300 টপিক আছে, মাত্র এসইওর জিনিসগুলো চলতেছে। তারপরে আসবে কন্টেন্ট রাইটিং, তারপরে আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর আগে ফেসবুক মার্কেটিং কিছু গেছে। টপিক আছে, প্রচুর টপিক আছে। আসলে এটা একটা বিজনেস, একটা বিজনেস থেকে আপনি মাসে ধরেন $500-1000 টার্গেট করবেন, আপনি এগুলো শিখবেন না? অবশ্যই শিখতে হবে, তবে আস্তে আস্তে হয়ে যাবে, দেখা যায়। আপনাদের কাছে যারা নতুন তারা মনে হয় যে অনেক কিছু, আসলে অনেক কিছু, কিন্তু আবার জানলা অনেক কিছু না। এই যে যেমন ব্রোকেন লিঙ্ক, এগুলো ধরেন আমার কাছে যেহেতু সব নিয়মগুলো জানা আছে, তখন আমার কাছে মনে হয় যে না, খুব বেশি কঠিন না। কিন্তু প্রত্যেকটা জিনিসে প্র্যাকটিক্যাল। ব্রোকেন লিঙ্ক একটা প্লাগইন দিয়ে আমি ব্রোকেন লিঙ্কের ইয়ে আছে, মেসেজ আসে। ওয়েবসাইট নিয়মিত আপডেট করতে হবে, এটা তো দেখাইলাম একদিন। ওয়েবসাইট স্কাইস্কেপার টেকনিকটাও যে আজকে যেটা আলোচনা করছি, যে একটা টপিক যখন আর্টিকেল লিখবেন, আচ্ছা দেখ, এটা এখন দরকার নেই, মনে থাকবে না, আজকে বেশি দিলে এত মনে থাকবে না। এই যে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশনের সাথে একই জিনিস। সাবমিশন অ্যাকাউন্ট করবেন, রেডি করে সাবমিট করে দেবেন। গেস্ট পোস্টিং এর জন্য ইমেল করতে হবে, আমি দেখাবো। সোশ্যাল শেয়ারিং আজকেও একটা করে দেখাইছি। ডিরেক্টলি সাবমিশন, ব্লগ কার্নিভাল, ব্লগ প্রমোশন, ইভেন্ট, এগুলা এই যে মোটামুটি কয়েকটা জিনিস একসাথে হয়ে যাবে, টেনশন করার কিছু নাই, সামনে দ্রুত আগানো যাবে। সামনে কথাবার্তা বেশি, এগুলো যখন আপনার সাইড করে দেখেন অ্যাডভান্স লেভেল নিজে করবেন, তখন দেখবেন দুই একটা করলে খুব সহজ হয়ে যাবে, সব জিনিসগুলো বুঝে যাবেন। আমি বারবার একই জিনিস বলতেছি যে 1 বছর সময় দেন, 1 বছর সময় দেন, ইংরেজি শিখেন ফুল টাইম, 1 বছর সময় দেন, দেখবেন যে এগুলো সব পানি ভাত, কিচ্ছু না। 1 বছর কিচ্ছু না। ডিজিটাল মার্কেটিং উপর এমবিএ করা, অনার্স মাস্টার্স করানো যায়। আমি যদি ধরেন এগুলা এক একটা সেমিস্টার করে, 6 সেমিস্টার করে, 8 সেমিস্টার করতে পারতাম, তাহলে দেখা যায় যে এই দীর্ঘমেয়াদী ব্যবসায়ের জন্য সম্পর্কটা কিভাবে তৈরি হবে। আপনাদের বলি, গ্রুপে ইন্টারাকশন করেন, পোস্ট লেখেন, পোস্ট লিখলেই মানুষ আপনাকে চিনবে। কিন্তু অনেকেই মনে করেন যে না, পোস্ট লিখলে তো যার গ্রুপে লিখবো সেটাই এটা তো সম্ভব না, সবাই আলাদা আলাদা গ্রুপ করে এটা করবেন। কিছু মানুষ তো একত্রিত হয়েই কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। গুগল এত বড় কোম্পানি, অ্যামাজন এত বড় কোম্পানি, কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করতেছে, দ্যাটস হোয়াই। ব্যাকলিংক পেতে কিভাবে গেস্ট পোস্ট করবেন, পরোক্ষ ব্যাংক কিভাবে দিবেন, ব্রোকেন লিঙ্ক কিভাবে করবেন, এই জিনিসগুলো সব একই, অলমোস্ট সেম। অফ পেজের ক্যাটাগরি গুলো সেম। এই যে ফোরামে উত্তর দিন, এই যে মানুষকে প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স, এমন লোকদের সাথে যুক্ত হন। কিভাবে যুক্ত হবেন? আপনি যখন নিজে দুই একটা লেখা লিখবেন গ্রুপে, তখন মানুষ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আপনার সাথে আসবে, করবে, চিনবে। গ্রুপ থেকে গত 1 মাসে আমি মিনিমাম 15-20 জনকে নতুন চিনি। কিভাবে চিনি? তারা অ্যাক্টিভ, তারা ভালো পোস্ট দিচ্ছে, এভাবে চিনি। ইউনিক কন্টেন্টের উপর বেশি ফোকাস করে, এটা আলোচনা কি করব, ইউনিক বা কন্টেন্ট লিখতে হবে। আচ্ছা যাই হোক, আসতেছে, সবগুলো আলোচনা করব।
তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। কোশ্চেন থাকলে গ্রুপে করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেব। কাজ আপনারা করতেছেন না, এই জন্য আপনাদের কোনো কোশ্চেনও আসতেছে না। সবাই কাজ করবেন, কাজ শুরু করেন, নিজের সাইডের অথবা ক্লায়েন্টের সাইডে যেভাবে হোক কাজ শুরু করেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।